আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। একটা ব্যস্তময় সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে কয়েকদিন থেকেই ছেলেটা বলছে আমার হাতের তেহারি খাবে, কিন্তু সময় স্বল্পতার জন্য করে উঠতে পারছি না। আর যেহেতু এত গরম পড়ছে, এই গরমে তেহারির কথা ভাবতে গেলেই আমার ভয় লাগে। কিন্তু কি আর করার, সাহেব বলল যেহেতু ছেলেটা এত বায়না করছে, যত খারাপই লাগুক তুমি আজকে রান্না করেই দাও। এই তো এখানে আমি তেহারির মাংসটা রান্না বসিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস রান্না হতে একটু সময় লাগবে, তেহারির সাথে খেতে আবার কিছু ডিমও আমি ভেজে নিয়েছি। অনেকক্ষণ থেকে আমার মা আবার আমাকে ডাকাডাকি করছিল আম মাখানো খেতে। মা জানে আমি যে ওনার হাতের আম মাখানো খেতে খুবই পছন্দ করি, তাই তো আমার জন্য বেশ ভালো পরিমাণই রেখেছে। এদিকে আমার মেয়ে আবার আমাকে বলছে যে তোমার জন্য তোমার মা বেশি রেখেছে, আমাদেরকে কম কম দিয়েছে, তোমাকে অনেক বেশি ভালোবাসে তোমার মা। আমার হাতের কাজ সেরে আসতে অনেকটা দেরি হয়েছে, তাই তো দেখেন আমার জন্য আলাদা করে সে রেখে দিয়েছে। ও বলছে নানু আমাদেরকে ঠকিয়েছে, এটা কিন্তু নানু একদম ঠিক করেনি। সবাই মিলে একসাথ হয়ে খুব মজা করেছিলাম, আর মজা করে করে মায়ের হাতের মাখানো আম খেলাম। এরপর আমি চলে আসলাম কিচেনে আবার আমার রান্নাতে। কি আর করব, এত গরম পড়ছিল, রান্না করতে তো ইচ্ছাই করে না, তাও কি আর করার, রান্না তো করতেই হবে। এই তো আমি মাংসটা তো আগে রান্না করে রেখেছি, এখন রাইসটা রান্না করে নিচ্ছি তেহারির জন্য। রাইসগুলা ভালো করে ভেজে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এরপর পানির মধ্যে অনেকগুলা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমার কাছে পোলাও, বিরিয়ানি এগুলার মধ্যে গুঁড়ো দুধের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই তো আমি রাইসের সাথে মাংসটা মিশিয়ে দিয়েছি। এরপর তেহারিটা আমি দমে দিয়ে দিব। এদিকে আবার নামাজের সময় হয়ে গিয়েছে, বাবা ছেলে দুজনে মিলে নামাজে যাবে বলে রেডি হয়ে নিয়েছে। বরাবরের মতো এই সুন্দর দৃশ্যটা দেখতে আমার কাছে সবসময় খুব ভালো লাগে। আজকে আমার আব্বাজানের মনটা খুবই ভালো, দেখছেন না, হেসে হেসে বাবার সাথে যাচ্ছে। তার কারণ হলো আজকে ওর পছন্দের তেহারি রান্না হচ্ছে। আমাকে তো বলছে আমি নামাজ পড়ে এসে খাবো, তুমি তাড়াতাড়ি সবকিছু রেডি করো। বাবা ছেলেকে বিদায় দিয়ে আমি চলে আসলাম আবার কিচেনে। আমার তেহারি রান্না একদম শেষ, এখন উপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। এরপর শেষে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। আর কিছুই দিতে হবে না, এখন একটু ঢাকনা দিয়ে দমে রাখলেই আমার তেহারি রান্না একদম রেডি। আমি রান্নার কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে এসেছি। এখন শুধু গরম গরম কাবাব ভাজবো। কাবাবগুলোকেও আমি আগে রেডি করে রেখেছি, এখন শুধু গরম গরম ভাজলেই হয়ে যাবে। ওরা বাবা ছেলে কিন্তু চলে এসেছে। এসে সাহেব আবার কিচেনে চলে আসলো, আমাকে বলছে তোমাকে ভাজতে হবে না, আমি ভাজি। তাই তো শেষের দিকে সবগুলা কাবাব ওই ভেজেছে। এই তো সবগুলা খাবারই এক এক করে টেবিলে রেডি করলাম। আমার আব্বাজান তো এসেই বলছে যে আমাকে খাবারটা দিয়ে দাও, তাই তো সবার আগে ওর জন্য খাবারটা নিলাম, ওকে খাবারটা খেতে দিয়েও দিয়েছি। এরপর আমরা আমাদের জন্য টেবিলে সবকিছু নিলাম। আজকে আমি খুব সিম্পলভাবে খাবারটা রাখার চেষ্টা করেছি। গরুর তেহারি, তার সাথে একটু কাবাব ভেজেছি আর একটু ডিম ভেজেছি। ডিমটা একটু পরে এনেছি, ছেলে বলছিল প্রথমে খাবে না, পরে এখন টেবিলে আনার পরেই বলছে যে আম্মু আমাকেও একটা দাও, তাই ওকেও একটা ডিম দিলাম। মাশাল্লাহ, পছন্দের খাবার পেয়ে আমার ছেলে সত্যি কথা খুবই তৃপ্তি করে খেয়েছে। ওকে তৃপ্তি করে খেতে দেখে আমার কাছেও খুব ভালো লেগেছে। আমরাও কিন্তু পরে বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি বসলাম। প্রতিদিনের মতো আমার এটা একটা রুটিন হয়ে গেছে, খাওয়ার পর পরই পানের বাটা নিয়ে বসা। আমার পানের বাটাটা খুব সুন্দর না? আমার তো খুবই ভালো লেগেছে এক দেখাতে, তাই তো আমি আমার পানের জন্য এই সুন্দর কিউট বাটাটা নিয়ে নিয়েছি। বক্সটা এতটাই কিউট যে যতবার আমি পান খেতে বসি আমি মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকি বক্সটার দিকে। এই তো এটা হলো বিকেলবেলায়, দুজনে বলছে আজকে পাস্তা খাবে। অনেকদিন ওদেরকে পাস্তা রান্না করে দিই না, তাই তো ভাবলাম ওদের মনের মতো করে আজকে একটু পাস্তা রান্না করে দিই। এই তো আমি বেশ ভালো পরিমাণ কিছু সসেস ছোট ছোট করে কেটে নিয়েছি। সসেসগুলোকে হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি। এরপর দুইটা ডিমও আমি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এরপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি সিদ্ধ করা পাস্তাগুলা দিয়ে দিলাম। আমার ছেলেমেয়ের পাস্তা, নুডলস এই দুইটা জিনিস খুবই পছন্দের। ওদেরকে যদি প্রতিদিন নুডলস বা পাস্তা দেন, আমার মনে হয় ওরা খুব মজা করেই খেতে পারবে। আসলে সব কিছু পছন্দেরই একটা নির্দিষ্ট বয়স থাকে, যেমন আমাদের এখন এই ধরনের জিনিস একবারের বেশি খেতে ইচ্ছা করে না। পাস্তার মধ্যে আমি অনেকগুলা সস দিয়ে দিয়েছি, সসগুলোও কিন্তু আমি বাসায় বানিয়েছি। সবকিছু ভালো করে মিশালেই আমার রান্নাটা কিন্তু একদম শেষ। রান্না শেষ করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকের এই ব্লগটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। তার কারণ হলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।